ব্যস্ত আছি বলে কি ভাবেছিস? অ্যাকশনটা ভুলে গেছি। শুধু বলিউড নয় বা দক্ষিণ নয়, টলিউডও পারে দর্শকদের মন কাড়তে। কি ভাবেছিস? কি ভাবেছিস? কিভাবে অ্যাকশন আর তার সঙ্গে অভিনয় শৈলী আর তার সঙ্গে নাচে গানে ভরা সিনেমা মন জয় করে নিল। আপনি পারলে 100 দিয়ে দিন, তাও কমতি পড়ে যাবে। আপনি পারলে 100 দিয়ে দিন, তাও কমতি পড়ে যাবে। কোনো কথা হবে না। জয় গুরু। 10 out of 10 for me. অ্যাকশনটা ভুলে গেছি। লাল রাজা আর নীল রাজা, আইনের চোখে মাফিয়া, মানুষের মনে মাসিহা। অনেকদিন পরে বাংলা সিনেমায় এরকম দেবকে এমনি চরিত্র দেখে ভালো লাগলো। দেবকে তো 10 out of 10। ওনার অভিনয়টা সত্যি খুব ভালো লেগেছে এবং লাস্টে যে মাঝখানে যে সিনগুলো, ইমোশনাল যে সিনগুলো ছিল লাস্টে দিয়ে কিছুটা, ওইগুলো খুব ভালো লেগেছে আমার। It will get like 8.5 to 9. 10 এ 9, 10 of 10। শুধু বলিউড নয় বা দক্ষিণ নয়, টলিউডও পারে দর্শকদের মন কাড়তে। হ্যাঁ, খাদান ছবি কেমন হলো, দর্শকদের কিভাবে অ্যাকশন আর তার সঙ্গে অভিনয় শৈলী আর তার সঙ্গে নাচে গানে ভরা সিনেমা মন জয় করে নিল, খাদানের সমস্ত কিছু গল্প নিয়ে আজকে তার রিভিউ নিয়ে আর প্লাস নিউজের ডিজিটাল পেজ থেকে আমি সুচারু মিত্র আপনাদেরকে খাদান কেমন হলো, কেমন তার কাহিনী বিন্যাস, কেমন তার চরিত্রায়ন, সব কিছু নিয়ে একটু আভাস দেবো। যারা দেখেছেন তারা তো রিয়াকশন দিচ্ছেনি, যারা দেখেননি তাদের জন্য বাংলা এই ছবি কতটা স্বতন্ত্রতা বজায় রাখলো সেটা নিয়েই আজকের তথ্য তালাশ আমি আপনাদেরকে দেব আর প্লাস নিউজের ডিজিটাল পেজ থেকে। আমাদের প্রচণ্ড ভালো লেগেছে, আমরা গোটা সিনেমাটা এনজয় করেছি এবং আমি চাইবো যে দেব যেন এরকম সিনেমাতেই আরও করতে থাকে। ফার্স্ট থেকে বোঝাই যায়নি মানে ওরকম হতে পারে, বাট অবভিয়াসলি মাইন্ড ব্লোয়িং। খুব ভালো, ইউজুয়ালি বাংলা সিনেমা এত ভালো হয় না অ্যাকশনস। এবার আসি সরাসরি ছবির গল্পে। খাদানের মূল দুটো চরিত্রের দিকে আগে নজর রাখি। অভিনেতা দেব, দীপক অধিকারী এবং সেই সঙ্গে যিশু সেনগুপ্ত, শ্যাম আর মোহনের জুটি। কাহিনীতে দেবের প্রথম চরিত্রের নাম শ্যাম এবং যিশু সেনগুপ্তের চরিত্রের নাম মোহন। মূলত কলিয়ারি অঞ্চলের গল্প। কয়লা খাদানের একাধিপত্য কার সেটা নিয়েই গল্পের শুরু এবং ধীরে ধীরে কলিয়ারি অঞ্চলে শ্যাম আর মোহন হয়ে ওঠেন ক্ষমতার শেষ কথা আর তাদের দাপট বাড়তে থাকে। কলিয়ারি অঞ্চলে বড় হয়ে ওঠা শ্যাম অর্থাৎ অভিনেতা দেবের সঙ্গে বন্ধুত্ব তৈরি হয় যিশু সেনগুপ্ত অর্থাৎ মোহনের। ছবির এই দৃশ্যে বা ছবির এই পর্বে যিশুর ক্যারেক্টারটা একটা সুন্দর খোলসে মোড়া বলা যেতে পারে। আদ্যন্ত একজন কৃষ্ণপ্রেমী, মুখে তার হরিনাম আর জয়গুরু, গলায় তার খোল। আর ঠিক কলিয়ারি অঞ্চলেও যখন তারা দাপট দেখাতে যাচ্ছে শ্যামের সঙ্গে মোহন, পেছনে বাইকে বসে খোল বাজাচ্ছেন যিশু সেনগুপ্ত। এরকম একটা দুর্দান্ত ক্যারেক্টার যিশু সেনগুপ্তকে দেওয়া হয়েছিল এবং সেটা সুন্দরভাবে ছবিতে ফুটিয়ে তুলেছেন তিনি। অন্যদিকে শ্যাম অর্থাৎ দেব একেবারে রাফ অ্যান্ড টাফ। সিনেমার শুরু থেকেই রণংদেহী মেজাজ, তার বিড়ি ধরানো স্টাইল এবং সেই স্টাইলে অ্যাকশন মুড দেখবার মতো।
দর্শকদের মন জয় করে নিয়েছেন দেব তার ভার্সিটালিটিতে, অর্থাৎ তার অভিনয় শৈলীতে একেবারে মন কেড়েছেন। আর এই রামমোহনের জুটি সত্যিই মানুষকে কাছে টানলো, আর সিনেমাতে অবশ্যই বটেই। সিনেমার প্রথম 35 মিনিট দেখলে আপনারা প্রথমে বুঝতে পারবেন না যে ঠিক কোন দিকে ছবিটা মোড় নিচ্ছে, তবে ইন্টারভ্যালের পর থেকেই গল্পের মোড় নেওয়া একেবারে অন্যদিকে মোড় নেওয়াটা শুরু হয়ে যাবে। আমি নিজে রাত 2টোর সময় দেখছিলাম, দেব যখন লাইভে ওগুলোকে শেয়ার করছিল, 3টের সময় আমি কাউন্টডাউন করছি, মানে কত ঘন্টা বাকি রয়েছে। ভীষণ এক্সাইটেড, মানে রাত 2টোয় যখন শো শুনেছিলাম সবার আগে খুঁজছিলাম যদি আমাদের কলকাতাতে হতো, কলকাতাতে হয়নি, তো চলে এসেছে বিকেল 5টার সময় নবীনাতে দেখতে ফার্স্ট ডে। ভীষণ এক্সাইটেড, কারণ দেব প্রায় 8 বছর বাদে এরকম হাট করে আবার কমার্শিয়াল মুভি দিয়ে ব্যাক করছে, তো ভীষণ সেই জন্য এক্সাইটেড রয়েছি দেখার জন্য। আমার ভীষণই ভালো লেগেছে মুভিটা দেখে। প্রত্যেককে বলবো আপনারা এই মুভি দেখে আসুন। সকলে বলে হয়তো সাউথের মুভি দেখে বেঙ্গলি ফিল্ম কপি করা হয়, কিন্তু একদমই নয়। এই মুভি দেখে যেটা বুঝতে পারলাম, বেঙ্গলি ছবি একটা স্বতন্ত্রতা পেল। একটা কয়লা খনিকে নিয়ে যে এত রাজনীতি, এত গল্প, জাস্ট ফ্যাবিউলাস। চলুন এবার আরেকটু কাহিনীর বিস্তারের গল্প আপনাদেরকে জানাই। তো সবকিছু শ্যাম আর মোহন সামলেই নিচ্ছে। এবার তারা এলো একজন রাজনৈতিক নেতা তথা ওই কলিয়ারি অঞ্চলের এমএলএ সিদ্দিকী সাহেবের সংস্পর্শে। সেখান থেকে তাদের জীবন অন্য মোড় নিল। তারা প্রেমের যে বন্ধন, সেই প্রেমের বন্ধনে আবদ্ধ হলো। এখানে শ্যাম অর্থাৎ দেবের উল্টো দিকে নায়িকা হিসাবে রয়েছেন বারখা। দীর্ঘদিন পর পর্দায় আবার বারখার কামব্যাক হলো এবং সেখানে দেখা যাচ্ছে দুজনের মধ্যে প্রেম এবং সেখান থেকে বিয়ে। শ্যাম আর মোহনের জীবন ভালোই চলছিল কলিয়ারিতে। একদিকে এই সিদ্দিকী চরিত্রে যিনি অভিনয় করছেন, আরেকজন বিশিষ্ট অভিনেতা, তিনিও যথেষ্ট আপনাদের অনেকের প্রিয়, সুজন নীল মুখোপাধ্যায়। তিনি কিন্তু এখানে একজন প্রভাবশালী এমএলএ ওই কলিয়ারি অঞ্চলের। এবং অন্যদিকে অনির্বাণ চক্রবর্তী যেখানে রয়েছেন, তিনি আদিবাসী একজন মান্ডি নেতা। তাকেও এই চরিত্রে এখানে দেখা যাচ্ছে। একটা সম্পূর্ণ অন্য রকমের শেড অনির্বাণ চক্রবর্তী, যাকে আপনারা অন্যান্য সিনেমায় বা তদন্তমূলক ইনভেস্টিগেটিভ কিছু সিনেমাতে অন্যরকম চরিত্র দেখেছেন, কিন্তু এখানে একজন আদিবাসী মান্ডি নেতার ভূমিকা অসাধারণভাবে পালন করেছেন লুক চেঞ্জ করে। এবং সেখানে অনির্বাণ চক্রবর্তীকেও খুব সুন্দর, খুব ভালো লাগছে। অন চক্রবর্তী খুব ভালো করেছে, 10 out of 10 ফর মি। কোনো কথা হবে না, 10 খুব ভালো হয়েছে, এমনি মাইন্ড ব্লোয়িং। কলিয়ারি অঞ্চলে দাপট দেখাতে দেখাতে হঠাৎ একটা ভুল করে বসে শ্যাম। কলিয়ারি অঞ্চলেই তার বেশ কিছু শত্রু তৈরি হয়েছিল। সেই সময় শ্যাম পৌঁছে যায় সেই শত্রুকে দমন করার জন্য, তাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। এমন মুহূর্তে শ্যামের স্ত্রী অর্থাৎ এখানে বারখা যে চরিত্রটা পালন করছে বা যে চরিত্রে বারখাকে দেখা যাচ্ছে, যেটার নাম যমুনা, তো যমুনা সন্তানের জন্ম দিয়েছে। সেই সন্তানকে দেখার পর হসপিটাল থেকেই একেবারে অ্যাকশন স্পটে পৌঁছে যায় শ্যাম। দুর্দান্ত অ্যাকশন শুরু হয় এবং সেখানে দেবকে একটা অন্য ভূমিকায় দেখা যাচ্ছে, কিন্তু হঠাৎই সেখানে শ্যাম একটা ভুল করে বসে, একজন পুলিশ কনস্টেবলকে খুন করে ফেলে। আর সেই অভিযুক্ত হওয়ার ঘটনায় তাকে জেলে যেতে হয়, শ্যামকে জেলে কাটাতে হয়। এই সময়ে হঠাৎই একদিন শ্যামের দেহ জেলের মধ্যেই ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এখান থেকেই কাহিনী কিন্তু অন্যদিকে মোড় নিল। আত্মহত্যা নাকি শ্যামকে কেউ মারল? দর্শকদের মনেও এই দুরু দুরু বুকে এই প্রশ্ন। আর ঠিক সেই সময়ই কাহিনী অন্যদিকে মোড় নিতে শুরু করলো। শ্যামের মৃত্যু হলো, অর্থাৎ দেব এখানে দুটো ক্যারেক্টার প্লে করছে। প্রথমে বাবা এবং শ্যামের ভূমিকায় শ্যাম মাহাতো, এবং পরবর্তীকালে যখন তার স্ক্রিনে কামব্যাক হচ্ছে তখন সেই শ্যাম মাহাতোর ছেলে মধু মাহাতো। বাবার ক্যারেক্টার না ছেলের ক্যারেক্টার কোনটা আলাদা? কে দেবটা কি আলাদা? দেব দাদা একটাই, ক্যারেক্টার দুটো হোক না, দাদা তো একটাই, তো দেবদাকেই ভালো লেগেছে।
ব্যাপারটা হলো শ্যাম মাহাতোকে তো খুব কম সময়ের জন্য দেখানো হয়েছে, তো শ্যাম মাহাতোর ক্যারেক্টারটা অতটা এক্সপ্লোরও করা হয়নি। ওকে জাস্ট অ্যাজ আ গুন্ডা হিসেবেই দেখানো হয়েছে, বাট যেহেতু মধু মাহাতোর মধ্যে ওর জেনেটিক্যালি জিনিসপত্রগুলো এসেছিলো, তো আর মধু মাহাতোকে যেহেতু বেশি এক্সপ্লেন করা হয়েছে, তো আমার টিপিক্যালি অ্যাজ আ অডিয়েন্স মধু মাহাতোকেই বেশি ভালো লেগেছে। অবভিয়াসলি ছেলে তার বদলাটা নিতে পারলো না, তার বাবার মৃত্যুর বদলাটা, তো অবভিয়াসলি ছেলে। আমার ফার্স্ট বই দেবের, বাট ইট ওয়াজ গুড। দুটোই ভালো ছিল, কম্প্যারিজন নেই দুটোর মধ্যে, বোথ আর ইকুয়ালি গুড। সেখান থেকে কাহিনী অন্যদিকে মোড় নিল, অর্থাৎ যিশু সেনগুপ্ত যে চরিত্র পালন করছেন মোহন, সে আরও প্রভাবশালী হয়ে গিয়েছে এবং বিরাট তার প্রাসাদোপম বাড়ি, বিরাট সাম্রাজ্য, কলিয়ারি অঞ্চলে শ্যামের পর মোহনই এখন সব কিছু। তারও ছেলে হয়েছে, একটি দুর্ঘটনাই বলা যেতে পারে, বা হঠাৎ একটা ক্ষেত্রে শ্যামের ছেলে অর্থাৎ মধু মাহাতোর সঙ্গে মোহনের ছেলে অর্থাৎ যিশু সেনগুপ্তর যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারে দেখা যাচ্ছে তার একজন ছেলে রয়েছে, যিনিও একজন বিখ্যাত অভিনেতা জন। এখানে তিনি প্লে করছেন মাখন মাহাতোর চরিত্র। ফলে মাখন আর মধুর মধ্যে একটা কলিয়ারি অঞ্চলে একটা মৃত্যুকে কেন্দ্র করে হাতাহাতি শুরু হয়, মারপিট শুরু হয়। ঠিক সেই সময় যিশু সেনগুপ্ত একটা অন্য লুকে এন্ট্রি নিলেন এবং এসে যখন তিনি দেখলেন যে মধু মাহাতোর মুখের সঙ্গে শ্যাম মাহাতো সেই মুখের মিল রয়েছে, তখন তিনি তার পুরনো বন্ধুর কথা মনে করলেন এবং যিশু তার ছেলেকে অর্থাৎ মোহন মাহাতো তার ছেলেকে মাখন মাহাতোকে বলল যে তুই যদি কৃষ্ণ হোস, ও তাহলে বলরাম আমার বন্ধুর ছেলে। এখান থেকে কাহিনী অন্যদিকে মোড় নিল এবং এই চরিত্রে এখানে আবার মধু মাহাতোর প্রেমিক হয়েছেন নবাগতা নায়িকা। তিনিও খুব সুন্দর অভিনয় করেছেন এখানে এবং প্রত্যেকটা ক্ষেত্রে একটা সুমধুর প্রেমের কাহিনী কলিয়ারি অঞ্চলের মধ্যেই গড়ে উঠছে মধু মাহাতো। আর সেই সঙ্গে এই যে নায়িকার কথা আমি বলছি, ইথিকা পাল, মেগা সিরিয়াল থেকে উঠে আসা এই নায়িকা যথেষ্ট নাম করে নিয়েছে ইথিকা, এবং এখানে কিন্তু প্রচুর ডান্স আইটেম রয়েছে এবং সেই সঙ্গে রয়েছে একটা মিষ্টি প্রেমের গল্প। তারপর তারা প্রেমের বন্ধনের সাথে সাথে সিনেমাতেও দেখা গেল বিয়ের বন্ধন, তাতে তারা আবদ্ধ হলো। ইথিকা পালের কথা বলছেন, হ্যাঁ ওনার অভিনয়টা সত্যি খুব ভালো লেগেছে এবং লাস্টে যে মাঝখানে যে সিনগুলো, ইমোশনাল যে সিনগুলো ছিল লাস্টে দিয়ে কিছুটা, ওইগুলো খুব ভালো লেগেছে আমার। ভাই কিশোরী যে গানটা, এটাও খুবই ভালো করেছে। কিশোরী 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 হয়ে যা শুধু আমারই। খুবই ভালো, মানে সব জায়গায় পুরো নট লাইক কি মুভির মতো রিয়েলিস্টিক অ্যাক্টিং হয়েছে, খুবই ভালো লেগেছে। সে ঠিক আছে, স্ক্রিন টাইম তো কম পেয়েছে, আর্ট ফার্ট ঠিক আছে। মোহন মাহাতোর খুব কাছের হয়ে উঠল মধু মাহাতো। ধীরে ধীরে সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু কোনোভাবেই মোহন মাহাতোর ছেলের সঙ্গে অর্থাৎ যিশু সেনগুপ্তের ছেলের সঙ্গে শ্যাম মাহাতোর ছেলে মধু মাহাতোর বন্ডিংটা ঠিক হচ্ছিল না। বাবা যে মধু মাহাতোকে বেশি পছন্দ করছে, এটা ছেলে মেনে নিতে পারছিল না। এই ক্যারেক্টারটা মাখন মাহাতো ক্যারেক্টারটা জন প্লে করছে অসাধারণ। এরপর মাঝে মধ্যেই টাসেল চলছিল। একটি মেয়ে পাচার কেসে মধুকে ফাঁসানোর চেষ্টা করে মোহন মাহাতোর ছেলে এবং এখান থেকে কাহিনী অন্যরকম। মোহন মাহাতোর সঙ্গে সম্পর্ক খারাপ হয় মধু মাহাতোর, অর্থাৎ পর্দায় মধু মাহাতো হলেও আসলে দেবের যে দ্বিতীয় ক্যারেক্টার সে প্লে করছে। এরপর আরেকটি ঘটনায় সেখানে মোহন মাহাতোর ছেলের সঙ্গে অর্থাৎ মাখনের সঙ্গে শ্যাম মাহাতোর ছেলে মধু মাহাতোর একটা হাতাহাতি হয়, টাসেল হয়, একটা তর্কাতর্কি হয়। সেখান থেকে হঠাৎ করে মধু মাহাতোর হাতে মোহন মাহাতোর ছেলে অর্থাৎ মাখন মাহাতোর মৃত্যু হয়। এখান থেকেই যিশু খেপে যায় যে তার ছেলে বা তার একমাত্র সন্তানের মৃত্যু। তারপর সিনেমাতে দুর্দান্ত অ্যাকশন। পরে জানা যায় যে শ্যাম মাহাতো যে জেলে মারা গিয়েছিল, তাকে বিষ দিয়ে গলায় ফাঁস লাগিয়ে মেরেছিল তার প্রকৃত বন্ধু মোহন। একদম কাহিনীর শেষ পর্বে জানতে পারবেন যে যিশু সেনগুপ্তই হচ্ছে আসল ভিলেন। কাহিনীর ছত্রে ছত্রে রয়েছে নাটকীয়তা এবং বক্স অফিসে এই কারণেই মাতিয়ে দিয়েছে এই ক্যারেক্টার।
এই ক্যারেক্টারটা উনি দারুণভাবে ফুটিয়ে তুলেন। উনি অলরেডি সাউথের বিভিন্ন মুভিতে কাজ করছেন, যে ভিলেন হিসাবে যে কাজটা করছেন, এই মুভিতেও একটা গ্রে শেডে একটা কাজটা যেটা করেছেন দারুণ লেগেছে। মানে একটা বেশ রিজিওনাল ব্যাপার আছে, যে আপনার যে খোল করতাল নিয়ে যে আমাদের বাংলাদেশের সংস্কৃতি সেটাকেও তুলে দিয়েছে, এবং সেখান থেকে একজন মাফিয়া হয়ে উঠেছেন এরমভাবে একদম মানে গ্রাউন্ড লেভেল থেকে, এটা খুবই ভালো লেগেছে। সেটাই যিশু সেনগুপ্ত অসম ছিল, ওর জন্যই আই থিঙ্ক সিনেমাটা এতটা ক্লাইম্যাক্সে গেছে। অ্যান্ড আই থিঙ্ক দেবের পরে যদি কেউ থাকে দ্যাট ইজ যিশু সেনগুপ্ত। একদমই দারুণ অভিনয় করেছে যিশু, ফাটাফাটি। টোটাল ওভারঅল খাদানকে কত দেবেন? 10 of 10। ভালো লাগলো, প্রথম থেকে ভালোই লাগছিল, লাস্টে আরো ভিলেন পার্টটা আরো বেশি ভালো লাগলো। অ্যাকশন, নাচ, গান। আর খাদান সিনেমায় সবচেয়ে যে গানটা এখন এই মুহূর্তে ভাইরাল, কিশোরী গানটি। শুধু মানে লোকের মুখে মুখে এই গানটা ফিরছে। আর সত্যি দেবের দুটো চরিত্র মানুষের মন ছুঁয়ে গেছে। যিশু সেনগুপ্ত তো বটেই, সুজয় নীল মুখোপাধ্যায়, ইতিকা পাল, অনির্বাণ চক্রবর্তী, প্রত্যেকে যে যার চরিত্রে তার বেস্ট দিয়েছেন। আর তার ফলাফল খাদানকে অনেকে 10-এ 10 দিচ্ছেন। কেউ আবার যারা একেবারে দেবের ডাইহার্ট ফ্যান, সেই ডাইহার্ট ফ্যানেরা কিন্তু বলছেন 10-এ 100। অর্থাৎ বুঝতে পারছেন বক্স অফিসে বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই হাউসফুল হয়ে গিয়েছে খাদান। এবং একেবারে বাংলা ছবি যে তার একটা স্বতন্ত্রতা দেখালো, এটা বলা যেতে পারে। কোনো ছবিকে একেবারে কপি না করে স্বতন্ত্র দেখালো। এবং কয়লা খনি নিয়ে এরকম একটা সিনেমা করে মানুষের মধ্যে কোথাও থ্রিলার, কোথাও অ্যাকশন, কোথাও প্রেম, আবার কোথাও মধুর প্রতিশোধ, ফলে সবটুকু নিয়ে সিনেমাটা সত্যিই জাস্ট ফাটাফাটি হয়েছে। আমরা আমাদের মতো রিভিউ করলাম। আপনারা অবশ্যই দর্শকরা আপনাদের মতামত দেবেন, স্বাধীনভাবে মতামত দেবেন আপনাদের কমেন্ট বক্সে। অবশ্যই আপনার নিউজের যে সোশ্যাল প্ল্যাটফর্ম লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন। আপাতত আমি সুচারু বিদায় নিচ্ছি আজকের এই পর্ব থেকে। দেখা হচ্ছে অন্য কোনো সিনেমার রিভিউ নিয়ে আপনাদের সঙ্গে।